পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ রূপকথা রুদ্র ফটোগ্রাফি বিক্রির জন্য একটি আর্ট গ্যালারিতে পরিণত করা। আপনি কি ফটোগ্রাফির প্রতি আপনার আবেগকে লাভজনক ব্যবসায় পরিণত করতে প্রস্তুত? আর তাকাবেন না। রূপকথা রুদ্র অ্যাসেম্বল বেশের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যেখানে রূপকথা তার সমস্ত ফটোগ্রাফি ফটো একটি অত্যাশ্চর্য আর্ট গ্যালারিতে রূপান্তরিত হয়েছে। রূপকথা স্ন্যাপস্ক্যাপ প্রতিটি ফটো প্রেমের সাথে কিউরেট করা হয়েছে এবং প্রদর্শিত হয়েছে, শিল্প উৎসাহী এবং সংগ্রাহকদের কাছে বিক্রি করার জন্য প্রস্তুত। পাইপাড অঞ্চলের স্থান অবস্থিত আছে। উপস্থিত ছিলেন উদ্বোধন দেবলীনা দত্ত, টেলিভিশন অভিনেত্রী এবং প্রধান অতিথি সহ পরিবার সদস্যরা। শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ থেকে অন্তরঙ্গ প্রতিকৃতি, এই গ্যালারিতে প্রত্যেকের জন্য কিছু আছে, কিন্তু সেরা অংশ। প্রতিটি টুকরো একটি রূপকথা স্ন্যাপস্কেপের সাথে আসে, একটি অনন্য স্পর্শ যা রূপকথা রুদ্র গ্যালারিকে বাকিগুলি থেকে আলাদা করে। আপনি একজন পাকা সংগ্রাহক বা প্রথমবারের ক্রেতা হন না কেন, এখানে এমন কিছু আছে যা আপনার হৃদয় এবং কল্পনাকে ক্যাপচার করবে। তাই গ্যালারিতে নেমে আসুন এবং ফটোগ্রাফি শিল্পের সাথে মিলিত হলে যে জাদুটি ঘটে তা নিজের জন্য দেখুন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের সর্বশেষ সংগ্রহগুলিতে আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না। আজকে এই মোবাইলে ছবি তোলার যুগে ওই সময় একটা বাচ্চা মেয়ে আমি ভিজুয়ালাইজ করছি ক্লাস 5-6 এ, ও ক্যামেরার হাতে যে আমাকে কিছু ছবি দেখালো যেগুলো ছোটবেলায় তোলা। নেচার, এতটা ইনক্লিনেশন ওর টুয়ার্ডস নেচার, যেটা আমাকে ভীষণ ইমপ্রেস করছে। রূপকথার মননটা খুব সুন্দর, যেটা আমি বুঝতে পারছি, যে মননটা আমি ছবিগুলোতে দেখতে পাচ্ছি। আর কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত রয়েছে রূপকথার তোলা ছবিতে, যেগুলো দেখে কিন্তু মনে হবে কম্পোজিশন, আমরা কম্পোজিশন করেও ওরকম মুহূর্ত তৈরি করতে, অ্যাকচুয়ালি কম্পোজিশন তৈরি করা যায় না, ওগুলো ধরে ফেলতে হয়, চোখকে ধরে ফেলতে হয়, না হলে ওটা বোঝা যায় কম্পোজিশন। সেই চোখটার কথা রয়েছে। এমন কিছু আউটস্ট্যান্ডিং মুহূর্ত আমি দেখলাম, যেটা দেখে তো আমার একটাই আমি ইমপ্রেস, যে আমার মনে হচ্ছে আমার সাথে ওর সাথে আমাকে একটা কোলাবোরেশন হবে ন্যাচারাল। আমার ফিটনেসটা তো খুবই চর্চিত একটা বিষয়, সেটা কিভাবে কি হয় সেটা আমি অনেকবার বলে দিই সব জানি। দেবলীনার লাভ টুয়ার্ডস নেচার আর দেবলীনার পশুপ্রেম, স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের নিয়ে আমি যদি ওর মতন একজন ফটোগ্রাফারকে পাই, তার সাথে কোলাবোরেট করে কিছু ন্যাচারাল মুহূর্ত গড়ে ফেলতে পারিও, তাহলে পরে আমার মনে হয় আমরা খুব সুন্দর একসাথে কিছু একটা ক্রিয়েট করতে পারবো। সেটাই আমার এখনো অব্দি যেটা সব থেকে আমার চোখ টেনে না। আমি জানি যে মানুষের সঠিক মুহূর্ত ধরাটা কতটা কঠিন। এখানে নেচার অনেকগুলো রয়েছে, যেগুলো নেচারের মধ্যে থেকে আমার একটা বেছে নেওয়া খুব কঠিন, কারণ নেচারের সবকিছুই আমার বড় ভালো লাগে। মানে আমি সমুদ্রও ভালোবাসি, আমি পাহাড়ও ভালোবাসি পাগলের মতো, আমি পশুও ভালোবাসি পাগলের মতো, কিন্তু একটা ঠিক হয়তো কয়েক সেকেন্ডের জন্য, কারণ স্টিয়ারিং এ রয়েছেন, কাজে উনি কয়েক সেকেন্ডের জন্য মুখটা বাড়িয়েছেন। ওনার এক্সপ্রেশনটা যদি আমরা বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, একটা গল্প লিখে ফেলা যায়। এত কিছু রয়েছে, এটা অভিনয় করে কিন্তু হয় না, এটা ন্যাচারাল একটা এক্সপ্রেশন। সেই মুহূর্তটাকে যে ক্যাপচার করে ফেলেছে ওই কয়েকটা সেকেন্ডের মধ্যে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। তাই আমি এটাকে এখন অব্দি 1 নম্বর দেবো। মুহূর্ত ধরে ফেলা আসলে শব্দটা যেটা ভালোবাসে, সেটা নিয়ে যে আমরা যেটা করে থাকি, যেটাকে স্ট্রাগল বলি, সেটাকে আমি স্ট্রাগল ভালোবাসি না, কারণ ভালোবাসার কাজটাই ও করছে। সেটার জন্য ওকে যা বাধা বিপত্তি আসছে সেটা পার করতে হচ্ছে, অনেক হার্ডলস পেরোতে, সেটা করতে ওর ভালো লাগছে। আমার সেটা স্ট্রাগল হয়, সেটা এনজয় করেন, ডেডিকেশন, সেটাকেও এনজয় করে, ও মজা পায়। কাজে সেইটা নিয়ে, সেটার ওপর জোর দিতে, সেটাকে নিয়ে যদি ও একেবারে ধরে এগিয়ে যেতে পারে, আমি নিশ্চিত যে অনেক অনেক বড় হবে ও অ্যাজ আ ফটোগ্রাফার। এবং আমার আশীর্বাদ রইল অনেক ছোট ওইদিকে পারলে পাচ্ছে, ওইদিকে আমার পছন্দ। ছবি তো কথা যবে থেকে চলছে তবে থেকেই দেখছি, সে তখন একেবারে
বছর 5-এর বাচ্চা এরকম সময় থেকেই তোলে। ও ধীরে ধীরে এই ভালোবাসাটা দেখলাম ও বাড়তে লাগলো। উচ্চ মাধ্যমিকের পর তো পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাও ভীষণভাবে চলতে লাগলো। তারপর এখন ফেব্রুয়ারিতে প্রথম হলো এক্সিবিশন হলো আইসিসিআর এর, সেটা দেখলাম প্রচুর জনসমাগম হয়েছিল। এবং আজকে যেটা সব থেকে ভালো লাগছিল, নিজের একটা গ্যালারির উদ্বোধন। জাস্ট মানে কথার পরিশ্রম আছেই এবং সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ। আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী, কাজেই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো কিছু নয়। তবে ছবি প্রচুর তুলেছে, মানে এখানে যা হয়েছে আমরা যেটুকু দেখাতে পেরেছি তার থেকে অনেক বেশি আমরা দেখাতে পারিনি। সেগুলো মানে এই গ্যালারিতেই বন্দি হয়ে আলমারির মধ্যে রয়ে গেছে। মানে অলরেডি এখানে প্রায় আমরা 300 ছবি স্টক করে আমাদের রাখা আছে। চাইবো লোকজন আসুন, মানে কিনতেই হবে এই কথা আমি একবারও বলছি না, কিন্তু অন্তত মেয়েটা যে হেঁটেছে এত এটার পেছনে ওই পরিশ্রমটুকু সার্থক না যদি সবাই nobody was photography and not even painting. ওর বাবা ইঞ্জিনিয়ার এবং আমিও টিচার ছিলাম এতদিন। এখন আমি আপনার বাচিক শিল্পী যাকে বলে, শ্রুতি নাটক আবৃত্তি এইসব নিয়ে থাকি। তার সঙ্গে এবার ও যে একটা একেবারেই মানে সুয়াস বর্ন মেতে, তো ও এটাকে নিয়ে যে এগিয়েছে খুবই ভালো লাগছে। একজন মা হিসেবে ভীষণই আনন্দিত বলতে পারি। চাইবো তোমার মেয়ে আরো এগিয়ে যাক, সুস্থ থাকে, সব দিক থেকেই একজন ভালো মানুষ তৈরি হোক এবং সঙ্গে একজন ভালো ফটোগ্রাফার সকলের আশীর্বাদ। আমার নাম রূপকথা রুদ্র, আর রূপকথা স্ন্যাপস্কেপ হচ্ছে আমার এই মানে গ্যালারিটার নাম। আর আজকে সেকেন্ড এক্সিবিশন করছি এই গ্যালারিতেই, আমাদের ওপেনিং করছি। আর আমাদের এই জানুয়ারিতেই মানে ওই ফেব্রুয়ারিতেই আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল। তো এই সেকেন্ডটা আমরা আমাদের গাড়িতে করছি, কারণ যে অনেক ছবি এখানে চলে আসছে। তো আমরা আমাদের পছন্দ করে এবার আমরা মানে এক্সিবিট করব। আর এরই মধ্যে অনেকগুলো ছবি আমরা করেছি, অনেকগুলো মানে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, অনেক মানে নিউ জনার্সে পেরেছি। তো ওর জন্যই এটা আরেকটা নিউজ এখানে মানে অনেকগুলোই আছে, মানে অ্যারাউন্ড মানে 100 বা ঠিক আছে অনেকগুলো এখানে আছে। আর নিউ মানে আগে যেগুলো এক্সিট হয়ে গেছে সেগুলো খুব কম আছে, কিন্তু যেগুলো নিউ হচ্ছে সেগুলো খুব প্রশংসা পেয়েছে। সেগুলো আমরা নেচার বা এই এনভায়রনমেন্ট পাচ্ছি, তার মধ্যে ট্রাভেল আছে, ল্যান্ডস্কেপ আছে, প্লাস স্ট্রিট আছে, পোর্ট্রেটস আছে, পোর্ট্রেটসের মধ্যে মনোক্রোম আছে। আমরা মানে ট্রাইবালেরও ওপরে কিছু রেখেছি, ফেস পেন্টিং রেখেছি। নতুন যে জনরাটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি, সেটাও আছে। আর মধ্যেই ফ্যাশন আছে, আর স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশনস নিয়েও করিয়েছি। কেশবপুরে একটা মন্দিরেই আমার মা আমাকে বলছিল যে আমি একটা ছবি তুলেছিলাম, তখন তো নর্মাল একটা ক্যামেরা দিয়ে করেছিলাম, খুবই অর্ডিনারি ক্যামেরা দিয়ে। তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে তারপরে কলকাতা দেখো নিজের শহরের ছবি তুলতে কেনা ভালোবাসে। তো মানে ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে, তো আরো কয়েকটা এরকম তোলা হয়েছে। স্ট্রিট একটু কমই করা হয়, কিন্তু ওছাড়াও ইন্ডিয়াতে অনেক জায়গায় তোলা হয়েছে, যেমন কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার একটা পার্টের টুকরো আমি এবার প্রেজেন্ট করেছি। কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে। তো মানে ছবি তোলা হয়েছে। তো মানে আর আউট অফ ইন্ডিয়ারও ছবি মানে ওই মানে ন্যাচারালি এটা এসছে। মানে সঠিক মানে কোম্পানি খুঁজতে হবে, কোন কোম্পানিটা করতে হবে, ভালো লোকেদের অ্যাডভাইসেস পেতে হবে, যেটা আমিও পেয়েছি। মানে এটা আমি একদম আমার ক্ষেত্রে বলছি। মানে প্লাস যারা ফটোগ্রাফার তাদেরকে ইন্সপায়ার পেতে হবে, ঠিক আছে। তারপর সেখান থেকে সোশ্যাল মিডিয়াতে যেতে হবে, বা অনেক ফেসবুক গ্রুপ আছে, সেখানে ছবি দিয়ে এক্সিবিট করতে হবে, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। আমিও এরকম করে শুরু করেছি। পরে করে আমি ফটোগ্রাফি ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, পড়ছি, কোর্স নিয়ে ওখানেও পড়ছি। আরো যাতে শেখা যায় যেগুলো ধরো ভুল হচ্ছে সেগুলো কি করে মানে রেকটিফাই করতে হয় বেসিক্স থেকে একদম, সেগুলো
করছি, অলরেডি ভালো করি, সবার থেকে প্রশংসা খুবই পাচ্ছি, আরো পারফেক্ট হওয়ার চেষ্টা করছি, ওটা ভালো করা যায়। আপাতত মানে হয়তো আবার মানে আমার নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো একটা এক্সিবিশন করবো, সেরকম ছবি পেয়ে যাই। আর মানে নিউ নিউ জনার্সে বা তো নিউ নিউ পোর্ট্রেটসের উপরে ভালো ভালো ছবি তুলতে হবে, যেমন ইউনিক মতন যেগুলো নিউ নিউ কনসেপ্টস এর উপরে যেটা ধরো ভালো ভালো আসবে। আপাতত গ্যালারি নিয়ে এটা করছি, মানে আমার নিজস্ব ফটো আর গ্যালারি, তো এখানে সেলও হবে, আপনারই ফটো থাকবে হ্যাঁ। আর কেউ আদার আর হচ্ছে আমরা এটাকে মানে মানে ভাড়াও দিতে পারি, যদি অন্য কেউ যদি এখানে প্রেজেন্ট করতে চায়, নিজের ছবি বা কোনো ছবি প্রেজেন্ট করতে চায়, আমার টিমরা সেটা মানে দেখছে, তো সেটা নিয়ে এখন কমার্শিয়াল ইউজের জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে সেভাবে ডিটেইলস সব দিয়ে রাখবো আমাদের ওয়েবসাইটে বা তো ফোন নাম্বারে। আর আমাদের ফেসেও তো ওটা তো মানে হয়েই আছে, তো সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারে, আমরা সেই মানে ফ্রি জায়গাটা তাদেরকেও। ঠিক আছে, থ্যাংক